হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। আজকে এই ভিডিওতে অয়ন মুখার্জি পরিচালিত, ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদবানি অভিনীত আপকামিং বলিউড সিনেমা ইয়শ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজির আপকামিং ছবি ওয়াট 2 এর টিজারকে নিয়ে কথা হবে। টিজারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখন কেমন হলো এই টিজারটা? এক কথায় বলতে গেলে ভালো টিজার হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি কোনো টিজার হয়নি। মানে একদম টিজারটা দেখে যে শকড হয়ে গেছি, মারাত্মক লেগেছে, সেরকম কোনো টিজার আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি। তবে টিজারটা এমনি ভালো, টিজারটার মধ্যে সলিড অ্যাকশন রয়েছে, জুনিয়র এনটিআরকে ভালো দেখাচ্ছে, ঋত্বিক রোশনকে ভালো দেখাচ্ছে। আপনারা দেখবেন যেভাবে ইন্ট্রোডাকশনটা এখানে ঋত্বিক রোশনকে দেওয়া হয়েছে, কবির ক্যারেক্টারটাকে দেওয়া হয়েছে জুনিয়র এনটিআরের দ্বারা। জুনিয়র এনটিআরের ভয়েস আমরা শুনতে পাচ্ছি, একই সঙ্গে সঙ্গে জুনিয়র এনটিআরের এন্ট্রিটাও করিয়ে দেওয়া হয়েছে এবং জুনিয়র এনটিআরকে কিন্তু এই পার্টিকুলার টিজারের মধ্যে অনেক বেশি লিন লাগছে। জুনিয়র এনটিআরের মুখের মধ্যে একটা ফোলা ফোলা ব্যাপার ছিল, এটা আমরা সকলে জানি। সেইটা কিন্তু এই পার্টিকুলার টিজারের মধ্যে যখন জুনিয়র এনটিআরের এন্ট্রি হচ্ছে, সেখানে এক তো তার ফেশিয়াল এক্সপ্রেশন ভালো, তার মধ্যে সেই এভিলিশ ব্যাপারটা রয়েছে এবং তার জন্য আলাদা করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজাইন করা হয়েছে। দেখবেন দু ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে আমরা শুনতে পাচ্ছি। একটা হচ্ছে যখন সেকেন্ড হাফে এই টিজারটা সেখানে অ্যাকশনটা পরপর ইন্টারকাটে দেখাচ্ছে, সেখানে এক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটার মধ্যে একটা কাইন্ড অফ প্যাট্রিয়টিজমের একটা ফ্লেভার রয়েছে। কিন্তু শুরুর দিকে দেখবেন একটা এভিলিশ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা শুনতে পাচ্ছি, জুনিয়র এনটিআরের জন্য আলাদা করে ডিজাইন করা। তো জুনিয়র এনটিআরকে ভালো দেখাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যখন জুনিয়র এনটিআর ক্যারেক্টারটা বলছে তু থা আব নেহি, ফার্স্টে ইন্ট্রোডাকশন দিচ্ছে যে RNAW বেস্ট এজেন্ট এক্সেট্রা এক্সেট্রা, ঋত্বিকের ক্যারেক্টারটাকে কবিরকে। তারপর যখন বলছে তু থা আব নেহি, তো তখন আমার কোথাও একটা মনে হচ্ছে যে এখানে গল্পটা এরকম দেখাবে যে কবির ক্যারেক্টারটাকে সবাই সন্দেহ করছে, যে কারণে RNAW ও ছাড়তে বাধ্য হয়েছে। তো ফার্স্ট পার্টেও সেটা মেবি ছিল, সেকেন্ড পার্টেও সেরকম কোনো একটা অ্যাঙ্গেল থাকতে পারে যে ঋত্বিক নিজেই ছেড়ে বেরিয়ে গেছে, ঋত্বিক কোনো ধরনের প্রবলেম RNAWর মধ্যে দেখতে পেয়েছে, যে কারণে ঋত্বিক বাইরে থেকে একা থেকে অপারেট করতে চাইছে। এরকম কোনো কিছু একটা দেখতে পেতেও পারি আমরা, আমি নিশ্চিত নই। তবে ওই পার্টিকুলার ডায়লগটা শুনে আমার এটাই মনে হলো। গল্প সম্পর্কের তো বাকি টিজার দেখে কিছু বোঝা যাচ্ছে না। অ্যাকশন হেভি একটা টিজার করা হচ্ছে, প্রচুর প্রচুর অ্যাকশন থাকবে, সেটা দেখানোটাই মূল টার্গেট ছিল। জলভাগে থাকবে, স্থলভাগে থাকবে, আকাশে থাকবে, গরমের দেশে থাকবে, ব্যস্ততম শহরে থাকবে, একেবারে ফাঁকা মেরু দেশে থাকবে, বরফের মধ্যে। এবং কিয়ারা আদবানিকে একটা শটে যেরকমটা ইয়শ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবিতে দেখতে পাওয়া যায়, একটাই শটে বিকিনি পরে তাকে দেখতে পাওয়া যাচ্ছে, ঋত্বিকের সঙ্গে রোম্যান্স করতে দেখতে পাওয়া যাচ্ছে। একদম টিপিক্যাল, মানে এটাই নায়িকাদের প্রেজেন্টেশন টিজার ট্রেলারে অ্যাটলিস্ট থাকে। আমরা অ্যাকশন করতে মাঝে সাঝে দেখতে পাই, ট্রেলারে হয়তো অ্যাকশন করতে কিয়ারাকে আমরা দেখতে পেতেও পারি, তবে এখানে ওইটুকুই দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমার মনে হয় সিদ্ধার্থ মালহোত্রা খুশি হয়ে গেছে যে ওয়াট 2 এর টিজারে জুনিয়র এনটিআর, ঋত্বিক রোশন, তাদের পরবর্তীতে একটা শর্ত কিয়ারা পেয়েছে, চলো ঠিক আছে, খুশি। যারা অ্যাকশন লাভার, শুধু প্রচুর অ্যাকশন দেখালেই খুশি, তাদের এই টিজারটা ব্যাপক লাগবে, কোনো রকম সন্দেহ নেই। এবং ঋত্বিকের প্রেজেন্স, জুনিয়র এনটিআর প্রেজেন্স, সেটা তো রয়েছে। দুজনের টাসেলটা দেখবার জন্য আমিও সত্যি বলতে অপেক্ষা করছি। কিন্তু গল্প লেভেলে কি হচ্ছে না হচ্ছে সেটা না দেখে না স্পাই ফ্র্যাঞ্চাইজির কোনো ছবি নিয়ে যে এক্সাইটেড হয়ে পড়বো, কারণ বিগত ছবিগুলো এমন হয়েছে সেখানে এক্সাইটমেন্টটা যে তুঙ্গে উঠে যাবে, মানে সেটা ওয়াট 2 এর কিন্তু প্রবলেম না, এটা স্পাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সমস্যা। তো গল্প লেভেলে কি, সেটা তো খুব একটা হিন্টস আমরা এই ট্রেলারের মধ্যে, এই টিজারের মধ্যে অ্যাকচুয়ালি পাচ্ছি না। সেটা জানবার জন্য আমাদের একটুখানি অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, এমনি টিজারটার মধ্যে অ্যাকশনটা সলিড দেখাচ্ছে, এটা মানতেই হবে, অ্যাকশনটা বেশ ভালো। এখন জুনিয়র এনটিআর ক্যারেক্টারটা আমি আশা করব ওই ধরনের ক্যারেক্টার হবে না যে এক্স একটা RNAW এজেন্ট এবং তার সঙ্গে কিছু একটা অন্যায় হয়েছে, ওই জিমের মতন ক্যারেক্টার আবার ঘুরিয়ে ফিরিয়ে ওরকমই কিছু, যে কোনো ধরনের বিট্রিয়াল সে পেয়েছে বা বিট্রিয়াল আসলে করাই হয়নি, ওটাই করা উচিত RNAWর এন্ড থেকে, সেটা করার পরবর্তীতে কোথাও একটা তার খারাপ লেগে গেছে, যে কারণে সে দেশের বিরুদ্ধে চলে গেছে এবং দেশকে 12টা 5 বাজায় বলে দেশকে বাঁচ দেবে বলে একদম সমস্ত রকম কাজকর্ম করা শুরু করেছে। ওরকম কিছু থাকবে না। ওটা থাকলে ভাই আমি আগে থেকেই বলে দিচ্ছি, আমি তো ভাই এই ছবির দর্শক নই। সেক্ষেত্রে মানে একই জিনিস 14 বার দেখালে আমার সেটা পছন্দ হয় না। প্রত্যেকটা গল্পের মধ্যে তো ভ্যারিয়েশন থাকা দরকার। ওয়াট 2 এর মধ্যে আমি ডিফারেন্ট কাইন্ড অফ গল্প এক্সপেক্ট করছি সত্যি বলতে। এবং এটা টাইগার 3 এর ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয়েছিল, মানে টাইগার 3 ওই কালেকশনটা যে করতে পারেন তার কারণ কিন্তু পাঠানের বাজে হওয়া। পাঠান অতটা খারাপ না হলে টাইগার 3 অবস্থা ওরকম হয় না। তো সেটা কিন্তু ওয়াট 2 কেও ভুগতে হবে যদি ওয়াট 2 অ্যাভারেজ ছবি বেরোয়, বা ওয়াট 2 যদি একই গল্প নিয়ে, যে অ্যাকশন শুধু ভালো কিন্তু একই গল্প নিয়ে, যদিও টিজার লেভেলে গল্প জানতে পারা সত্যি বলতে কথাও নয়, কিন্তু অ্যাকচুয়ালি মনের কথা শেয়ার করলাম আপনার সঙ্গে। চাপ রয়েছে ওয়াট 2 কে নিয়ে, কারণ প্রিভিয়াস ছবিগুলোর বার্ডেন, সিরিয়াসলি বলছি, ওই ছবিগুলোতে একবার এক্সপিরিয়েন্স। তো এখন দেখা যাক ওয়াট 2 কীরকম কী হয়। এই টিজারটার মধ্যে সেভাবে তো কোনো গুজবাম্প মোমেন্ট নেই, অ্যাটলিস্ট আমার জন্য নেই। আমি ঋত্বিক রোশনের আলাদা করে ফ্যান নই, বা জুনিয়র এনটিআরের আলাদা করে ফ্যান নই যে তাদেরকে দেখতে পেলেই খুশি হয়ে যাব। ইনফ্যাক্ট যাদের আমি ফ্যান তাদেরকে দেখতে পেলে আমি খুশি হয়ে যাই তা নয়, তাহলে পাঠানকে খারাপ রিভিউ দিতাম না। তো এই পার্টিকুলার টিজারটার ক্ষেত্রে
মানে অ্যাকশনটা ডেফিনেটলি ভালো, আমি বারবারই প্রশংসা করছি সেটার, কিন্তু এটা ইয়াশ রাজের থেকে এক্সপেক্টেড যে ইয়াশ রাজ এটা ডেলিভার করবে স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবিতে, এই স্কেলে অ্যাকশন থাকবে, এটা আমরা প্রিভিয়াস ছবিগুলো তো দেখতে পেয়েছি। হ্যাঁ, টেকনিক্যালি কিছু সমস্যা থাকে, এই টিজারের মধ্যে কিছু দৃশ্য দেখে আপনার মনে হবে যে ভিএফএক্স এর একটু সমস্যা রয়েছে, বেটার হতে পারতো, কিন্তু এই স্কেলে অ্যাকশনটা এটা এটা জানা গল্প আর কি। তো আলাদা কি শকিং কি পাচ্ছি সেটা নেই, মানে টিজার কিন্তু শক দেওয়ার জন্যই তৈরি করা হয়, যে ছোট একটা কিছু কম্প্যাক্ট একটা কিছু হবে, গল্প সম্পর্কে কিছু রিভিল করবে না কিন্তু শকিং হবে, সেই জিনিসটা কিন্তু খুব বেশি এটার ক্ষেত্রে হলো না। আপনাদের মতামত কি, যারা দেখেছেন টিজারটা ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো চোখ পরবর্তী ভিডিওতে।